শুধু মানুষ দেখো মানুষ, দূর দূর ওই দিক থেকে শুরু হয়েছে একদম চলছে। ও মাই গড, স্বপ্ন মানে ছোটোবেলাতে স্বপ্ন দেখতাম দীঘা যাবো, বহুত জায়গায় ঘুরেছি, বহুত জায়গা, সিকিম থেকে শুরু করে তাজমহল। ও মাই গড, কারেন্টের বিল দিয়ে দিল, পরে দেখলাম না এটা কারেন্টের বিল নয়, এটাই নাকি টিকিট রোপের জন্য। বাবুদা তোমাকে কিন্তু খুব মিস করছি। সবকিছুর ক্রেডিট মানে সবকিছুর ক্রেডিট একজনকে দেওয়া যায়, সেটা হচ্ছে আমার এই ফ্রেন্ডকে। থ্যাংক ইউ শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ। 2 मिनट घुमा के लेके आ गया, पैसा लूट लिया, लौंडे और फोंडे तू मुझे पकड़ नहीं सकते। ये कौन है? ছোট বাচ্চা বল দো, ছোট ছোট বাচ্চারা যারা ভিডিওটা দেখছো। তো হ্যালো দর্শকগণ, আপনারা আগে ভিডিওতে দেখেছিলেন, এইখানেই ভিডিওটা শেষ করেছিলাম যে মুর্শিদাবাদ থেকে দীঘা পর্যন্ত আমরা কিভাবে আসলাম, আমাদের বাস জার্নি এবং ট্রেন জার্নি দেখেছিলেন। এবং এই দীঘা স্টেশনে নেমে আমরা কিন্তু পায়ে হেঁটেই চলে আসছি, কোনো টোটো রিজার্ভ করিনি বা কোনো টোটোতেও চাপিনি, কোনো গাড়িতে ধরিনি, ডাইরেক্ট হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট পথ হেঁটেই কিন্তু আমরা চলে আসি একদম পুরো নিউ দীঘা সিপেজের কাছেই। সামনে হচ্ছে নিউ দীঘা সিপেজ, এখান থেকে আমরা কিন্তু হোটেল খুঁজতে শুরু করি, অনেকগুলো হোটেল খোঁজাখুঁজি শুরু করি। প্রথমেই বিচের ধার আসতে গেলে বাম দিকে যে হোটেলগুলো, ছোটো ছোটো হোটেলগুলো আছে, সেই হোটেলগুলো খোঁজার চেষ্টা করছিলাম, বাট ওগুলোতে সিজন চলছে ঠিকই, কিন্তু তবুও ভাড়াটা একটু বেশি বলছিল। তাই প্রথমেই আমরা বড় হোটেল খুঁজছিলাম, যেহেতু একটু দুজনেই গিয়েছিলাম, ভাবছিলাম একটু ভিআইপি ভাবেই থাকবো, এমনিতে টাকা বেশি লাগবে। বড় খুঁজতে গিয়ে প্রথমে আমরা কিন্তু একদম বিশাল বড় একটা হোটেলে ঢুকেছিলাম, সেটা হচ্ছে হোটেল গীতাঞ্জলি, যেটা নিউ দীঘার পাশে অবস্থিত। সেই গীতাঞ্জলি ভিতরে ঢুকে তার মানে অবস্থা দেখে এবং স্টাফদের ব্যাপারটা মানে আমি তো অবাক হয়ে গেছিলাম। ভেবেছিলাম, খুব ইচ্ছে ছিল আমার দুজনেরই থাকার, তাই প্রথমে ঘরগুলো দেখলাম। এই যে দেখছেন ঘর, এই ঘরটা হচ্ছে একদম ডিলাক্স রুম। তো যেটা দেখলাম 3-4টা রুম দেখেছিলাম, তো প্রায় প্রত্যেকটা রুমের কিন্তু প্রায় 3,500 থেকে 4,000-এর ওপর বলছিল, কারণ যেহেতু সিজন চলছিল। তো আমরা শেষ পর্যন্ত 3,000 পর্যন্ত গেছিলাম, মানে একটা রাতের জন্য, শুধুমাত্র একটা রাতে 4,000 টাকা করে বলছিল, 4,000 4,500 এরকম করে বলছিল। আমরা শেষ পর্যন্ত গিয়ে বলেছিলাম যে একটা রাতে এই রুমটা না, ডিলাক্স না, তবে আরেকটা রুম ছিল, ওটা সিভিউ ছিল দুর্দান্ত, একদম ব্যালকনিতে বসে মানে চেয়ারে বসে বসে সিভিউ দেখা যেত। সেটা আমরা 2,800 টাকা বলেছিলাম, ওরা শেষ পর্যন্ত কিন্তু 3600 টাকাতে এসেছিল, কিন্তু আমরা 2,800তে আটকেছিলাম, কিন্তু ওরা রাজি না হওয়াতে কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু এই হোটেলে থাকতে পারিনি, কারণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ইচ্ছে ছিল এই গীতাঞ্জলিতে থাকার। যেহেতু একটা রাতের জন্য আমরা কিন্তু 2,800 টাকা দিতেও রাজি হয়েছিলাম, মানে 2 রাতের জন্য 5,500 টাকা, প্রায় 5,500 টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছিলাম। এই যে ঘরটা, যে এখন ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাই হচ্ছে আমরা রাজি হয়েছিলাম, যেখানে ব্যালকনিতে বসে একদম আরামসে দেখতে পাবো সিভিউ, বিন্দাস একদম। এই যে এখন যে ঘরটাতে আছি আমরা, সেই ঘরটাতে ব্যালকনি একদম পুরোপুরি সামনের দিকেই ছিল সিভিউ এর, ওই জন্য রেটটা একটু বেশি বলছিল, তবুও আমরা বলেছিলাম। তারপরে কিন্তু এখানে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আমরা হোটেলে সিভিউ গেছিলাম, বিশাল বড় একটা হোটেল, সেখানেও কিন্তু হয়নি। এবং শেষমেশ সিভিউর আমরা ভিডিও করতে পারিনি, শেষমেশ আমরা এসেছিলাম এই যে হোটেল দেখতে পাচ্ছেন, মানে হোটেল সিভিউর পেছে যে সাদা হোটেল সিভিউ, তার পাশেই কিন্তু এই হোটেল জানা গেস্ট হাউস। সেই জানা গেস্ট হাউসেই প্রথমে ঢুকে আমরা কিন্তু প্রথমে রুমগুলো চেক করছিলাম, অনেকগুলো রুম, ডিলাক্স রুম থেকে শুরু করে অনেক রুম দেখছিলাম। তো এখানে ডিলাক্স রুম যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেদিন, মানে পুরো ফাঁকা ছিল না, বুকিং ছিল, তাই প্রথমে এসি দেখলাম নর্মালি। তো মানে ভাড়াটা বেশি, তারপরেও কিন্তু আমরা এই রুমটাই চয়েস করলাম আপাতত, খুব একটা ভাড়া বেশি পড়লো না। এই হচ্ছে আমাদের রুমে এন্ট্রি করলাম, ছোট্ট রুমের মধ্যে, এই ছোট্টর মধ্যে একটা একদম ঘরের অবস্থা একদম যাইতে করে রেখেছি। মানে এখন সিজন তো বিশাল, এতে একটা টিভি আছে, একটা আলমারি আছে, একটা ছোট্ট একটা সোফা আছে, সাথে একটা মিররও আছে, এবং এতে একটু ব্যাকপ্যাক রাখা, চা ফাঁকার জন্য আছে যথেষ্ট। আর অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে বাথরুম, বাথরুমে একটা ছোট্ট একটা মিরর, বাস। তো সব কিছু ঠিকঠাক আছে, অসুবিধা নাই, জাস্ট বেডের চাদরটা একটু আলাদা। আর এই হচ্ছে বারান্দা, ছোট্ট একটা বারান্দা, কিছুই মানে কোনো ভিউ নেই, দুটো চেয়ার রাখা আছে দুজনের জন্য, কোনো ভিউ নাই। এই যে এইখান দিয়ে যাচ্ছি, এই যে সামনে হোটেলটা, এই হোটেলটার পরে হচ্ছে দীঘা বিচ, মানে একটা, যেহেতু ওই হোটেলে 3,500 টাকা বলছিল পার নাইট, ওই জন্য গেলাম না। আর এখানে পেয়ে গেলাম আমরা মাত্র 1,200 টাকা পার নাইট, মানে সিজন অনুযায়ী বেশ ভালোই রুম পেয়েছি। এই ছিল আমাদের রুমের ভিউ। ওকে, অবশেষে বেরিয়ে গেলাম স্নান করার উদ্দেশ্যে, দুজনেই ড্রেস পরে রেডি হয়ে গেছি, হালকা হাফ প্যান্ট এবং ড্রেস পরে হোটেল থেকে বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে। এই ডান দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিভিউ। আর এই আমাদের সামনে একদম কিছু মানে হোটেল থেকে কয়েক পা হেঁটেই কিন্তু একদম সমুদ্র সৈকত। তো এই ডান দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, বিচ ভিউ, হ্যাঁ এই হোটেলের নাম হচ্ছে বিচ ভিউ। এই হোটেলে আমরা কিন্তু ঢুকেছিলাম, কিন্তু এখানে রেটটা একটু বিশাল হাই বলছে, 3,500 থেকে শুরু, মানে অনেক বেশি বলছিল।
তারপরেও মানে ডিলাক্স ছাড়া এমনি নর্মাল এসি। তো এবার সামনে চলে এসেছি বিচের ধারেই। এখন থেকে মানে শুনতে পাচ্ছি সমুদ্রের আওয়াজ, উফ আলাদাই অনুভূতি মনে হচ্ছে। বিচের ধারে আগাচ্ছিলাম আর মনের মধ্যে একটা আলাদাই ভাইব জন্ম নিচ্ছিল যে সমুদ্রতে স্নান করবো প্রথমবারের মতো। আর দীঘাতে এসে মানে অবাক, আর আশেপাশে চারিদিকে শুধু মানুষ আর মানুষ, যারা স্নান করতে আসছিলো দীঘায় শুধু দেখা যাচ্ছিলো। যেহেতু পুরো পুজোর সিজন ছিল ওই জন্য প্রচুর পরিমাণে মানুষ ছিল, প্রচুর পরিমাণে মানুষ। মানুষ না মাকড়সা? ও মাই গড, ওয়াও ওয়াও ওয়াও, অ্যাট লাস্ট স্বপ্ন, মানে ছোটোবেলাতে স্বপ্ন দেখতাম দীঘা যাবো। বহুত জায়গায় ঘুরেছি, বহুত জায়গা, সিকিম থেকে শুরু করে, তাজমহল থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, মানালি থেকে শুরু করে সব জায়গায় ঘুরেছি, কিন্তু বাড়ির কাছে দীঘা, হ্যাঁ, যে গরিব মানুষের সব থেকে, যার টাকার অভাব, যাদের টাকার সমস্যা, তাদের সব থেকে প্রিয় জায়গা, প্রিয় গোয়ার ভাইব যেখানে পাওয়া যায়, সেই দীঘায় কিন্তু আমি কোনোদিন ঘোরা হয়নি। আজকে এসে বুঝতে পারছি যে মানুষ কেন দীঘা করে। ওফ ওফ ওফ, আলাদাই ভাইব, আলাদাই। ও মাই গড, মানুষ তো না মনে হচ্ছে মাকড়সা, মনে হচ্ছে মাকড়সা। শুধু মানুষ দেখো, মানুষ দূর দূর ওই দিক থেকে শুরু হয়েছে, একদম চলছে। ও মাই গড, আর আজকে যেহেতু শনিবার আর এখন পুজোর ছুটি চলছে, এই কারণে কিন্তু এত বেশি ভিড়। এই কখন নামবো মানে কন্ট্রোল করতে পারছি না নিজেকে, কখন নামবো কখন। আফসোস মোবাইল ধরার মতন কেউ নাই। উফ উফ, ভাবছি বোর্ডিং করবো। বোর্ডিং করছে, দেখো বোর্ডিং করছে, ওই দূরে বোর্ডিং করছে। উফ, দুর্দান্ত দুর্দান্ত। এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। আমরা এখন নিউ দীঘা সি বিচে উঠেছি এবং একদম বিচের পাশে ওই যে সাদা বিল্ডিংটা দিয়েছে, বিল্ডিংয়ের পাশে কিন্তু আমাদের হোটেল, মানে একদম বিচের পাশে হোটেল নিয়েছি। রেন্ট রাহুল আর অবু, তোদেরকে ভাই সব থেকে বেশি মিস করছি, সিরিয়াসলি বলছি। অবুদা বল, অবুদা অবুদা আর রাহুল, অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো না। তোমরা কি মিস করলা, তুমি কি মিস করলা? আমার সঙ্গে আসা উচিত ছিল তোমার, শুনলে না? ওয়াও, আলাদাই ভাবে। তো এখন এত দুপুর, তাহলে ভাবো বিকেলবেলা এবং সন্ধ্যাবেলায় কী অবস্থা, কী হবে সেটা একবার ভাবুন শুধু। ও মাই গড, নিয়ে চাষি হয়ে গেছি। আলাদাই মজা, আলাদাই। নামার জন্য নিজেকে মানে আটকে রাখতে পারছি না। এই তো ঘোড়া রাইড হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ করার জন্য বাচ্চাদের গাড়িগুলো আছে, ঘোড়া রাইড আছে। এছাড়া যদি মনে করো বাইক নিয়ে ঘুরো, বাইক নিয়ে তাও হবে, কিন্তু আমাদের দুজনেরই ড্রাইভিং লাইসেন্স নাই, মানে কপাল খারাপ, নাহলে বাইক রেন্ট করে ঘোরা হতো উদয়পুরগুলো। আর এইখানে হচ্ছে যেটা নৌকা, মানে বোট যেগুলো হচ্ছে, বোট কিন্তু ভাড়া পাওয়া যায়, সে বোটগুলো কিন্তু অনেক দূর নিয়ে যাচ্ছে। কি করবি ওটা আমি ভাবি নিয়ে গেছে। ওয়াও, দেখো ভিউটা, দেখো ভিউটা, একবার না হাজারবার আসতে ইচ্ছে হবে। আর আজকে দিনটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, আকাশ একদম পরিষ্কার, দেখছো আকাশটা একদম মারাত্মক পরিষ্কার। রোদ আছে কিন্তু গরমই মনে হয় না এখানে এসে। এখানে যে গরম মনে হবে নিজেকে, গরম মানে মনে হচ্ছে না, এত বাতাস। চারিদিকে গরম হাওয়া। এখন আমরা যাবো না গোয়া, আমরা এখন দীঘাতেই থাকবো। শুধু সাউন্ড শুনো, সাউন্ড, জলের আওয়াজ। এই দেখো, এ এ এ এ এ এ এ আহা, মজাই মজা। দুর্দান্ত একটি জায়গা, দুর্দান্ত। এখানে না আসলে এখানকার মজা পাওয়া যাবে না। ঢেউগুলোতে তো টাকা শোধ। ওফ, অনেক দিন ধরে প্ল্যান করছিলাম দীঘা আসবো 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 আসবো, বাট
আসতে পারছিলাম না, সাঁত পাচ্ছিলাম না, শেষে নিজেই একাই সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে আমের আসছি। দেখুন এখানে কিন্তু বয়সের কোনো নির্ধারণ নাই যে কাউকে আসতে হবে। দেখুন এখানে ছোটো থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই কিন্তু আনন্দ নিচ্ছে, সবাই কিন্তু মজা নিচ্ছে, মানে ছোট থেকে বড় সবার গ্রাম। পরে যদি দেখ ও ও ও ও वाओ मुझे भी वो करना है। अबे ढेव देख, ओ माय गॉड, ঢেউ দেখো ঢেউ। গরিবের গোয়া, শীত গ্রীষ্ম, গরিব মানুষের আমাদের মতো মধ্যবিত্তের শুধু একমাত্র দীঘাই কিন্তু ভরসা। চলে গেল বাবুটা উঠতে উঠতে, কিন্তু আলাদাই মজা নিচ্ছে। ও পড়লেও বিন্দাস। ও ও ও ও ও ও ও কাম 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 কাম। আমরা যেহেতু দুজন আছি তাই স্নান দুজনেই করব, কিন্তু আমাদের মোবাইল ধরার মতন কেউ নাই। মোবাইল দুজনের কাছে আছে যেহেতু, তাই আমরা প্ল্যান করলাম এই এখানেই মোবাইল যেগুলো পাওয়া যাচ্ছে কভারগুলো মোবাইল রাখার জন্য, সেই কভারগুলো কিনতে আসলাম। 100 টাকা করে নিল এবং 50 টাকা দামেরও আছে। তো একটা 50 টাকা দামের, একটা 100 টাকা দামের, দুটো কিনছিলাম। কিন্তু পয়সা হারিয়ে দিয়েছে। পাশে যে 100 টাকা নিয়ে এসেছিলো সেটা হারিয়ে দিয়েছে, মানে কী আফসোস। তো এখানে ফোনপে নাই যেহেতু, তো দেখি অন্য কোথাও কোনো তো দেখতে হবে যেখানে ফোনপে আছে। ভাই চলে এসো চলে এসো। হ্যাঁ ভদ্র ছেলে দেখো, এসে এসে মানে একটা টাকা খাইনি পেটে, হ্যাঁ ঠিক মতন ঘোরাই হলো না, 100 টাকা হারিয়ে ফেললো। কী ছেলে, সকাল সকাল নতুন অভিজ্ঞতা, 100 টাকা গিয়েও উফ, আলাদাই মজা, আলাদাই। মানে মোবাইলের কভার কিনছিলাম, মোবাইল কভার কিনতে গিয়ে 50 টাকা করে বললো, 50 টাকা করে নিয়েছিলাম। কিন্তু টাকা বার করতে গিয়ে দেশের যে টাকাটা নিয়ে এসেছিলাম 100 টাকাটা, সেটা হারিয়ে ফেলেছি। মানে পকেটে ছিল, মোবাইলের সঙ্গে পড়ে গেছে কোথায়। আর ওর কাছে আবার ফোনপে নাই। তো ফোনপেওয়ালা কোথায় পাবো? তো আমাদেরকে এখন খুঁজতে হবে যে ফোনপে কোথায় পাওয়া যাবে। ফোনপে যেখানে পাওয়া যাবে সেখানে কিনতে হবে। মাসি ফোনপে হবে? ফোনপে হবে তো? হবে তো বাপে? এখানে ফোনপে হবে? দেন একটা কভারগুলো দেন। কত রে? এগুলো 100, একটু কম করেন না তো? 80 টাকা করে দেন, দিয়ে দেন একটা, একটা দেন এক করেন না। হ্যাঁ ওটা 80 টাকা নিন। 100 টাকা লাগবে বলছি যে। 100 টাকা হারালো আর 100 টাকা এদিকে বাঁচ যাবে। তো এইটাই কিনতে হবে, মানে 200 টাকা শুধুমাত্র স্নান করার জন্য। ফিতাগুলো ছিঁড়ে যাবে তো। এগুলো আলাদা যে, এগুলো আলাদা যে। এটা কত? এটা একই। হ্যাঁ বাদে খোলতো কি কম টম করে দেখেলি। তো 100 টাকা দিয়ে কিনলাম মোবাইল কভার, মানে জল থেকে বাঁচার জন্য। আর আসবেটা তো জলে বাঁচিয়ে লেছি। এটা হেডফোনের কভার, কাজে লেগেছে। তার জন্য রাজদা তোমাকে ধন্যবাদ। এখানে কিন্তু ঘুরা আছে, কটা করে নিচে যাই না, চাপবো না যেহেতু, ওই জন্য জিজ্ঞাসা করি না কী দরকার। स्पीड बोट 200 पर है, 300 और 600। चला जा। তো দেখলে তো এখানে স্পিড বোর্ডে দেখে টিকিট পাওয়া যাচ্ছে, সব দাম দরগুলো দেখিয়ে দিলাম। দাম দরগুলো দরকার একটু পোস্ট করে দেখে নেবে এখানকে। অবশেষে আমরা কিন্তু কভার কিনে নিয়ে চলে আসি একদম ভিতরের দিকে। জানি না কী হবে, ভয় লাগছে কিন্তু সাহসও বাড়ছে। এখানে বোর্ডিং, এটা সম্ভবত 300 টাকা কি 250 টাকা পার হেড। ওয়াও কত দূরে। আলাদাই মজা। পেশে আসতে দেখো, ও মাই গড, পুরো ঠেলে নিয়ে চলে যাচ্ছে।
আবার আসছে 1 2 ও হো হো Yes. ওবে ওহ দোল না মোবাইল কেন হঠাৎ ইয়েস হ্যালো গাইস আমরা আছি এখন গোয়াতে গরিবের গোয়া বুঝতে পারছেন গোয়া কত আসছে কি আছে আমরা ঢেউ আসছে পেছা পেছা আর একটু পেছা বলুন তোমার খুব মিস করছি ভাই ওদা তোমাকে কিন্তু খুব মিস করছি বুঝতে পারছি মিস করছি আমার জল পিয়াসা পেছে জানি চশমা হারিয়ে দিয়েছি 80 পের 100 টাকা হারিয়ে গেছে তাও আনন্দ সেই আনন্দ আহা কি আনন্দ আহা কি দারুণ ভিডিও আছে কিন্তু ও ও আরে আমার রাখা আসলো না এটা ঠিক না আমাকে নিয়ে চলে গেছে অতটা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ও হো হো পকেটে Yes, yes. 1 2 number 1 video. চল গোসল করা কমপ্লিট প্রথম দিন এসছি দীঘা ঘুরতে কিছু হারাবো না সে কখনো হয় আমি হারিয়ে ফেলেছি চশমা ভাড়া 100 টাকা আর আমার 100 টাকা একটা চশমা তার সাথে আমার নিয়ে আসলাম ভাবলাম যে একটাতে হয়ে যাবে কিন্তু এখানে এসে দেখছি এটা সবসময় সমুদ্রতে পড়ে থাকতে ইচ্ছে হচ্ছে কোথায় ঘুরবার তো এখন আপাতত হোটেলের দিকে আসলাম এই তো হোটেল এখানে সমুদ্র থেকে লবণাক্ত জলে স্নান করে এসে এবার ঠান্ডা জলে স্নান করবো তারপরে খেতে বেরোবো চলে আসলাম হোটেলের ভিতর এবার ঢুকবো রুম ও সেই আনন্দ সেই কি বলবো আলাদা ফিলিংস এটা 11 নম্বর রুম আমাদের ইয়েস হোটেল রুম এই চাবি প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে রুমটা দেখাচ্ছি রুমটা খুব ভালো অ্যাটাচ বাথরুম আছে এর বাইরের সাইড আমাদের বিচের একদম ধারে বিচের ধারে যে হোটেলটা তারপরে হোটেলটা হচ্ছে আমাদের মানে বিচের ভিউটা না এটুকুই আফসোস বাকি সবই ঠিকঠাক আছে এই বিচ এইটা আমাদের হোটেল আর এর সামনে একটা হোটেল তারপরে হচ্ছে আমাদের বিচ মানে একদম বিচের ধারে হোটেল পেয়েছি এই তো আর এই তো জমজম বিরিয়ানি খাবো अभी हम बिरयानी खाएंगे प्लेट दारुण খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা কিন্তু চলে আসলাম এই হোটেলের পথে রুমে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বিকালবেলায় বেরিয়ে যাব পরবর্তী নেক্সট স্টপেজ সেটা হচ্ছে অমরাবতী পার্ক বেরিয়ে গেলাম হোটেল থেকে গন্তব্য হচ্ছে অমরাবতী পার্ক প্রচুর নিউ দীঘাতে এখন কিন্তু প্রচুর বাজার হয়ে গেছে আর হোটেল থেকে অমরাবতী পার্ক মাত্র হচ্ছে 300 মিটার দূরত্ব মানে হেঁটে 3 মিনিট লাগবে 3 মিনিট মতো সব আশেপাশে অমরাবতী পার্ক 300 মিটার দূরত্ব এছাড়াও বিচিত্রপুর সি বিচটা সেটাও এখান থেকে প্রায় 400 মিটার দূরত্ব আর সব কাছাকাছি আছে
এখনও কিন্তু অনেকে আছে যারা কিন্তু স্নান করতে যাচ্ছে, যারা মাত্র এসছে, মানে স্নান সবসময় চলছে এমন না, সকাল থেকে শুরু হয়েছে একদম রাত পর্যন্ত চলবে। যে যখন আসছে সে তখন কিন্তু স্নান করতে যাচ্ছে। আমারও তো মনে হচ্ছে আমি আবার যাই স্নান করতে, কিন্তু না, ঠান্ডা ফান্ডা লেগে যাবে, অতই করা যাবে না। এসে পড়েছি অমরাবতী পার্ক, মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা রাস্তা, তাতে চলে এলাম অমরাবতী। একটু বাম দিকে এটা হচ্ছে অমরাবতী পার্ক, সামনে টিকিট কাউন্টার। অমরাবতী পার্ক ঘুরে তারপরে যাবো ওল্ড দীঘা। এই তো অমরাবতী পার্ক প্রবেশ পথ, এই টিকিট কাউন্টার, মাত্র 10 টাকা টিকিট, মাত্র 10 টাকার টিকিট। অমরাবতী পার্ক দীঘা। रोपवे दिस वे, रोपवे दिस है, रोपवे एदिके, वॉशरूम एदिके, टॉयलेट जाना है नहीं जाना है तो ठीक है, सामने चलो। ढुके पड़ेছি অমরাবতী পার্ক। এই কি চলে গেল এটা, যাই হোক পুচকি। এই তো রোপওয়ে, রোপে যাবি? অমরাবতী পার্ক, এখানে কিন্তু রোপওয়ে মাত্র 80 টাকা টিকিট, সম্ভবত 80 কি 70 টাকা টিকিট। এখান থেকে এইটুকু মাত্র, এই তো যাচ্ছে রোপওয়ে, এটা আসছে ওইটা যাচ্ছে। চলে যাবি। রোপওয়ে যখন এসেছি তখন টিকিট কেটেই নি। রোপওয়ে অ্যাবভ 20 ইয়ার্স 80 টাকা, আর 3 ইয়ার্স টু 12 ইয়ার্স 46 টাকা, আন্ডার 3 ইয়ার্স ফ্রি, মানে বাংলাতেও লেখা আছে তার নিচে। আপাতত আমরা উঠছি রোপওয়ের দিকে, রোপওয়ের টিকিট করব 80 টাকা পুরো পানিতে দেওয়ার জন্য, মানে আকাশে দেওয়ার জন্য। আকাশে একটু উঠবো, বিনা পাঙ্খাতে উড়েঙ্গা। একটা কারেন্টের বিল দিয়ে দিল, পরে দেখলাম না এটা কারেন্টের বিল নয়, এটাই নাকি টিকিট রোপওয়ের জন্য। তো দেখি রোপওয়ে চাপবো এবার। কারেন্টের বিল না, সরি, রোপওয়ে টিকিট। এই তো রোপওয়ে, ইয়েস। এখন তো ঢুকে পড়েছি কাঁচের ঘরে। সাথে আমাদেরকে ধরে দিয়েছে কিন্তু একটা কারেন্টের বিল, আমার বাড়ির কারেন্টের বিল 60 টাকা। আমরা এখানে কিলারে কেবিন দরজা স্পর্শ করবেন না এবং ভর দেবেন না। ওকে, দেবো না। চলো শুরু করে দিয়েছে ঘোরা। পরিবর্তন করবে না, ওকে, পরিবর্তন করবো না, সমস্যা নেই। আমাদের রোপওয়ে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, চলা শুরু করে দিয়েছে, উঠতে শুরু করে দিয়েছি। এই দেখুন আমরা উঠছি বাস। করে, সামনে দাদা দিদিরা আছে। ওই তো ওইদিকে আমাদের দিকে দেখছে, তো দেখে লাভ নাই, চাপতে হবে, শুধু দেখলে হবে না। যাই হোক 80 টাকা দিয়েছে। নিচে বোর্ডিং এর সিস্টেম আছে। এই যে একটা মামা ভাতি যারা চলে গেল, বলে রাখি 80 টাকার টিকিট মাত্র, মানে 13 বছরের ঊর্ধ্বে যদি হয়, সরি 12 বছরের ঊর্ধ্বে, তাহলে কিন্তু পুরোপুরি টিকিট লাগবে 80 টাকা লাগবে। এবং 12 বছরের নিচে যদি হয়, 3 বছর 12 বছর, মানে 12 বছরের মধ্যে যদি হয়, তাহলে টিকিট মানে 46 টাকা, মানে কিছুটা লেস আছে। এবং যদি 3 বছরের নিচে হয় একদম, তাহলে ফ্রি। 3 বছরের নিচে মানে 5 বছর করা উচিত ছিল। যাই হোক, যা করেছে ভালো করেছে। বাই এনি চান্স যদি বয়স নিয়ে কোনো সন্দেহ হয়, তাহলে কিন্তু ভ্যালিড ডকুমেন্টস দেখবে, এটা বলে দেয়। ইয়েস। যাই হোক, আমার নাম্বার লেগেছে, নাম্বার লাগবে টিকিট কাটার সময়। আর নামের সময় ABCDEFG চাইতে লিখে দিল, দিয়ে কিন্তু নাম হয়ে গেল। এখানে আবার সব রিটার্ন আসছে, পুরো একদম। বাবুদা, তোমাকে কিন্তু খুব মিস করছি। সবকিছুর ক্রেডিট, মানে সবকিছুর ক্রেডিট একজনকে দেওয়া যায়, সেটা হচ্ছে আমার এই ফ্রেন্ডকে। থ্যাংক ইউ, শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে এখানে রোপওয়ে একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এখানে রোপওয়ে কিন্তু আপনাকে এক প্রান্ত থেকে নিয়ে গিয়ে আরেক প্রান্তে কিন্তু নামিয়ে দেবে না। এই প্রান্ত থেকে কিন্তু রিটার্ন আপনাকে ঘুরিয়ে নিয়ে যাবে। সো এটা ভালো জিনিস। আমি ওটাই ভাবছিলাম যে প্রান্তে নামিয়ে যেতে তো ঘুরতে পারবো না পুরো, তখন বোটিংয়ে করছে, ওখানে বোটিংয়ের সিস্টেম আছে। ওই তবে নিচে দিকে নামছে, ও আওয়াজ করছে একটু অন্যরকম। এই তো সব ছেলে পিলে বসে আছে, ভালো জায়গা, খারাপ বলবো না,
ভালো জায়গা অমরাবতী পার্ক। আগে আমরা বলেছি দীঘায় এসে আপনারা অবশ্যই এই অমরাবতী পার্কটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন, এটা মিস করা যাবে না। বলছি না হয়ে গেল এইটুকুই, মাত্র 5 মিনিটের জন্য 80 টাকা লেগেছে। এটা কিন্তু ঘোর অন্যায়, ঘোর অন্যায়। 5 মিনিটের খেলা ছিল 80 টাকা নিয়ে নিয়েছে। গরিব মানুষের পেট মেরে খাওয়া এটা ঠিক নয়। 5 মিনিটও লাগবে না, এই তো এখানে চলে আসলাম শেষ। এবার ঘুরে নিয়ে চলে যাবে, 80 টাকা নিয়ে চলে যাবে 80 টাকা, কিন্তু একদম পুরো নিয়ে নেবে রিটার্ন একদম। তারা একটু না পেয়েছি হাওয়া, না পেয়েছি বাতাস, কিচ্ছু পেয়েছি না, পুরো কাচের মধ্যে ভরে দিয়েছে গরমের মধ্যে। বিশাল গরম লাগছে। এসিটা লাগানো উচিত ছিল। ইয়েস এসি প্রয়োজন ছিল। লুডো খেলছো দোষ? আমি খেলবো, খেলবে? আসছি দোসরা কিন্তু লুডো খেলছে। আমাদেরকে টার্নিং পয়েন্ট চলে এসেছে, আমরা এটা আমাদেরকে এবং আমরা ঘুরছি, দাঁড়িয়ে গেলাম। আমাদের সামনে দাদা দিদিরা আছে। এই তো দেখছেন কত সুন্দর পার্ক একটা। এই ফুলগুলো ছেড়ে দিলাম, পার্কটা এটা অন্যায়। ফুলে হাত দেওয়া নিষেধ, ফুলে হাত দেবেন না। তবুও কথা শুনলাম না, ঠিক আছে ফুলে হাত দেবেন। বাস্তব কথা যেটা, একটা ফুলে একটা মানুষের যদি নিজের মনের মধ্যে যদি হাত দেওয়া যায় তাহলে কেমন ব্যথা লাগে। তো ফুলের একটা হ্যাঁ, গাছের একটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ফুল, আর সৌন্দর্য হচ্ছে ফুল। সে সৌন্দর্যটাকে যদি নষ্ট করে ফেলবে তাহলে কি করে হবে? সৌন্দর্য নষ্ট করবেন না। আবার রিটার্ন যাচ্ছি, হয়ে গেল 5 মিনিটও হলো না, পয়সা বরবাদ। 80 160 টাকা চুলে বলে সেটা বলে পুরোপুরি এরকম ঘোর অন্যায়। যে নামার সময় বলবো এই 80 টাকা ফেরত দিতে, এত তাড়াতাড়ি। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম হয়তো দার্জিলিংয়ে বা কাশ্মীরে যে রোপওয়ে হয় সেই ফিলিংসটা পাবো। তো যা বাবা, এ তো দূর, মানে দার্জিলিং তো দূরের কথা, বাড়িতে এর থেকে ঝুল্লু খেলেও বেশি আনন্দ পাই। হ্যাঁ, এখানে যা রোপওয়ে তো ঝুলে ঝুলে যে আনন্দ পেলাম তাদের রোদের মধ্যে, তাও এত রোদে এত গরমে। এসি লাগাইনি, কিছু লাগাইনি, একটা পাখা গালা দিতে পারতো সাথে। হ্যাঁ, যে পাখাতে গরম লাগলে হাওয়া খাবে। বয়স্ক লোকগুলোকে চাপালছে, অথচ পাখা দেয়নি। ছোট বাচ্চা আছে ওটাতে, ছোট বাচ্চার চারা ভাবা উচিত ছিল। বাদ পথে দাঁড় করে দিল। এই তো দাদারা জলে আর্সেনিক যুক্ত গ্যাস আছে, দয়া করে জলে হাত দিবেন না। জলে অনেক প্রকার ব্যাকটেরিয়া থাকে, জলে হাত দিলে 500 টাকা ফাইন। বাচ্চাদেরকে প্যাডেল করতে দিয়েছে, কিন্তু উনি বয়স্ক মানুষের বসে আছে। आ गया 160 रुपए का मंजिल खत्म हो गया। 2 मिनट घुमा के लेके आ गया, पैसा लूट लिया हम दोनों का पैसा तो लूट लिया। पैसा बर्बाद। একটা হাত পাগলা একটা রাখা উচিত তো। তো বাই বাই, টাটা। 160 টাকা গিয়েও 160 টাকা দিয়ে আমার 2 প্লেট বিরিয়ানি খাওয়া হতো বাড়ি যেয়ে। নেমে গেলাম রোপওয়ে থেকে। ফুলগুলো দেখো, ওয়াও, ফুলগুলো সব ওয়াও লাগতেছে না? সাদা শিউলি ফুল, যেগুলো আমাদের এখানে ফুল, এই তো ফুল ফেলেছে একটা, ওয়াও লাগতেছে, খুব ভালো লাগছে, খারাপ লাগে না। এটা ডালিম গাছ মনে হচ্ছে, ডালিম গাছের মতো লাগছে, কিন্তু ডালিম গাছ হতে পারে। পাশে দুটো আন্টি আর আন্টি বসে আছে। হ্যাঁ, ওখানে মুরব্বি বসে আছে। মুরব্বি বাচ্চাদের জন্য কিন্তু মনোরঞ্জন করার মতন অনেক কিছু আছে। এতে জিরাফ আছে, তাছাড়া স্লাইডিং আছে, দোলনা আছে, এছাড়াও অনেক কিছু আছে। মানে জিরাফের পেছন দিয়ে উঠলে সামনের দিক দিয়ে নামতে পারবে, মানে জিরাফটাকে স্লাইডিং বানিয়ে লেছে। এখানে একটা প্লাস পয়েন্ট, হাতির পিঠে চাপতে পেলে হাতে সুট দিয়ে নামার সুযোগ আছে। পিঠ দিয়ে চাপবা, সুট দিয়ে নামবা। মানে অ্যাকচুয়ালি ছোটদের আনন্দ দেওয়ার মতন একটা পার্ক, কিন্তু বড়দের জন্য কিছু নাই। বড়দের জন্য লুটে নেওয়া আছে। ফুলগুলো কিন্তু মারাত্মক হয়ে আছে, ওয়াও। কিছু নাই, শুধু পাকে ঘুরে চলে এসেছি, শুধু গাছ দেখছি আর ফুল দেখছি, আর কিচ্ছু নাই। আর 61 62 ওই আয়
এই বাম দিকে এগুলো হচ্ছে হোটেল, যেগুলো 200 টাকায় থাকা খাওয়া সব ফ্রি। হ্যাঁ এই হোটেলগুলো তো থাকবে না, এই হোটেলগুলো হচ্ছে মাত্র 400 টাকায়, মাত্র 400 টাকায়। না এটা আমরা মিথ্যা কথা বললাম, সঠিক জিনিসটা আমরা বললাম। হ্যাঁ যদিও কম হবে, এটা বলছি আমি 400 টাকা ভুল বললাম, কিন্তু কম হবে, মানে আমরা যে হোটেলগুলোতে আছি তার তুলনায় কম হবে, যেহেতু এগুলো মানে পুরো সি বিচ থেকে অনেকটাই ভিতরেই, এই জন্য ভিতরেরগুলো তো অবশ্যই ভাড়ার রেটটাও কম হবে। তো যাই হোক, ভালো লাগছে, আবার ভালো লাগে না, তবুও ঘুরছি, কিছু করার না, যেহেতু টাকা দিয়ে ঢুকে পড়েছি 10 টাকা দিয়ে, তো 10 টাকাটা পূরণ করতে হবে। আর নৌকা চালাচ্ছে কি সাইকেল চালাচ্ছে বুঝতে পারবেন না। ভিতরে কিন্তু একটা দ্বীপের মতন হয়েছে, ভালো লাগছে। এদিকেও দোষ, জলে হাত দেওয়া নিষেধ, জলে হাত দিলে মাছে কামড়ে নেবে। এইটাই হচ্ছে আমাদের রোপে লাস্ট পয়েন্ট, এখান থেকে ঘুরে গেলাম মাত্র, এখান থেকে ঘুরে গেলাম, ওইটুকু গেলাম, আমাদেরকে 180 টাকা দিয়ে দিলে। হ্যাঁ এগুলো কি মানা যায়? না মানা যায়? 160 টাকা দিয়ে আমরা 2 প্লেট বিরিয়ানি খেতে পেতাম। এই 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 ফুলগুলোতে হাত দিয়েছিল বল, কত সুন্দর লাগছে, ও হাত দিতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ তারপরে এগুলোকে হাত দিয়ে বাদ করছে। এইটা হচ্ছে একটা ব্রিজ, যে ব্রিজটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত বার করতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। এই ব্রিজটা বানানো হয়েছিল 1344 খ্রিস্টাব্দে। ব্রিজটি বানিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর, তার জন্ম হওয়ার আগে। ব্রিজ শেষ। যাই হোক, তো এই ছিল কি পার্ক, এটা অমরদ্বীপ পার্ক, আমরাদ্বীপ না কি পার্ক, অমরাবতী পার্ক। যাই হোক, যেই পার্ক হোক, পার্ক ছিল, আর দেখার মতন কিছু নাই। আমার যেটুকু ছিল বকবকানি করতে করতে প্রায় 10 মিনিট পেরিয়ে গেছে, তো আই অ্যাম ভেরি ক্লান্ত, তাই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলেও দেখবেন, হ্যাঁ ভালো লাগলেও দেখবেন, না লাগলেও শেয়ার করবেন, আর ইচ্ছা না থাকলেও কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা কি, এটা বিড়াল তো নাকি? ওইদিকে কি আছে? যাই হোক, এখানে কিন্তু ছোটো ছোটো পাখি আছে। 3-4 জন প্যাডেল বোট 100 টাকা, 5-6 জন প্যাডেল বোট 140 টাকা, 2 জনের প্যাডেল বোট কোনো শিশু উঠতে পারবে না 80 টাকা, প্রতি 5 মিনিটের জন্য লেট ফাইন 20 টাকা, পয়সা বরবাদ, টাকা গাছে, আর গাছের টাকা হলে ফ্রি নাকি? আর কি লেখা আছে? ইনকাম করা, সবাই তো ইনকাম করা। नॉन्टे और फोन्टे तू मुझे पकड़ नहीं सकते, ये कौन है? ছোট বাচ্চা বল দাও, ছোট ছোট বাচ্চারা যারা ভিডিওটা দেখছো এটা বলে দিও তো এটার নামটা কি। একদম দাঁত ফাত বার করে দিয়েছে। কাকে ধরছে এটা? ছোট বাচ্চারা যারা দেখছো তারা বলে দেবে। তো অমরাবতী পার্ক আমাদের ঘোরা এখানে কমপ্লিট। কিছুই নাই, পুরো পার্ক একটা ঘুরতে হবে। রোপওয়ে আছে, বোট আছে, অ্যান্ড বোটের টিকিটটা বলে দিছি আমি। বোটের টিকিটটা হচ্ছে 2 জনের জন্য হচ্ছে 80 টাকা, এবং 4 জনের জন্য হচ্ছে 100 টাকা, এবং 6 জনের বোটিং সেটা হচ্ছে 140 টাকা। এবং 5 মিনিট যদি ফাইন হয়, 5 মিনিট ফাইনের জন্য কিন্তু এক্সট্রা 5 টাকা করে প্রত্যেক, 20 টাকা করে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর 20 টাকা করে ফাইন দিতে হবে। তো কিছুই না, আমরা ওদের পার্কে হোক, ভালো লাগলো ঘুরে। এবার আমরা ফিরে যাচ্ছি। বেরিয়ে গেলাম অমরাবতী পার্ক থেকে। এবার একটু পেট পূজা করতে হবে। পার্ক পয়েন্ট, এখানেও কিন্তু হোটেল আছে, হোটেল কিন্তু সব জায়গায় আছে, প্রচুর হোটেল আছে, যেদিকে যাবেন সেদিকে কিন্তু হোটেল পাবেন। এই তো প্রচুর, এই তো গেস্ট হাউস। মানে ভুলটা আমরা সব থেকে বেশি বড় করে দিয়েছি, যে আমরা পুরো বিচের ধারে হোটেল নিতে গিয়ে টাকা বরবাদ করে দিয়েছি। এখানে জিজ্ঞেস করে কত টাকা কামড়া কত রে? 15 টাকা পিস।
এরে বাপ, এটা বেশি হয়ে গেল না? তো কাঁচা পাকা ভাব থাকে। 225 টাকা করে তো নাকি হবে তো? হ্যাঁ 225 ওটাই দে, ওটাই কি এই দুটো দিচ্ছি, তো ভালো করে ধুয়ে দিও। হ্যাঁ কোনটা, এটা হবে না? এটা দেবো? এটা কেমন যে, তাহলে এটা এখানে ফ্রি আছে তো দোষ। কামরাঙা খাচ্ছি, পার পিস 15 টাকা করে, 225 টাকা। যাই হোক, খেতে যখন এসছি খেতে হবে, এসে তো 10 টাকায় দাম হোক। তো চলছে কামরাঙা তৈরি করা, যেটা মাখিয়ে দেবে স্পেশালভাবে। তো আমাদের ভিডিওটাও এই কামরাঙা মাখিয়ে শেষ করবো আজকের মতো। এরপরে আপনারা পরের পর্বতে দেখতে পাবেন ঢেউ সাগর, যে পার্ক একটা একদম পুরোপুরি দীঘার সি বিচের পাশেই, সমুদ্রের ধারেই, সেই পার্ক নিয়ে পরবর্তী ভিডিও আসবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দেবেন যেন তারাও দেখতে পায়, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো দেখতে দেখতেই রেডি হয়ে গেছে। বিচের সাইডে থেকে গেলেও কম হবে না? কম হবে। তবে কেউ দীঘা আসতে গেলে আমি বলবো যে বিচের ধারে না নেওয়াই ভালো। আমরা নিলাম বিচের ধারে, কারণ যেহেতু দুপুর হয়ে গেছিলো তার জন্য। ঠিক আছে, নাহলে বেশি, খুব বেশি 300-400 টাকা লস করেছি, তার বেশি না, ওটা কোনো ব্যাপার না। ওই 300-400 টাকাটা সেভ করা যাবে যদি একটু ভিতর দিকে মানে রুম লাগ তবে। বুঝতে পারছো, কামরাঙা ছোটোবেলায় কিন্তু খুব খেয়েছি, মনে হচ্ছে পেয়ারার মতো, কিন্তু পেয়ারা না, কামরাঙা টক একদম, মানে নাম শুনলে জিভে চলে আসে জল। তার নামই হচ্ছে কামরাঙা ফল।